আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন। অনেকদিন পর হ্যান্ড পলিশের একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেকেই রিকোয়েস্ট করেছেন পুরনো দরজা কিভাবে বার্নিশ করব সরাসরি সব কিছু বুঝিয়ে বলার জন্য। আজকের এই ভিডিওতে সব কিছু একদম স্পেশালি ক্লিয়ার করে দেব। একটা দরজা বার্নিশ করতে কতটুকু রং লাগবে, কিভাবে আপনি নিজেই কমপ্লিট করবেন। শর্ত হলো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কাজ শিখতে পারবেন, ইনশাল্লাহ নিজের কাজ নিজে করতে পারবেন। দেখুন পুরনো দরজা কিন্তু আপনারা দেখছেন পুরনো এই দরজাটা হ্যান্ড পলিশ অর্থাৎ গালা পালিশ করে আপনি নিজেই কিভাবে চকচকে করবেন। প্রতিটা দরজা বার্নিশ করতে হলে অবশ্যই ৩-৪ হাজার টাকা প্রয়োজন হয়। সেই কাজটা যদি আপনি নিজেই ৮০০ টাকায় অথবা ৯০০ টাকা খরচ করে আপনি নিজেই কমপ্লিট করেন প্রতিটা দরজা, তাহলে তো অবশ্যই সুন্দর হয় বিষয়টা, তাই না? দেখুন পুরনো দরজাটা বার্নিশ করার পূর্বে ১২০ নাম্বার কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করবেন, প্রতিটা বিষয় সুন্দর করে জানবেন। ১২০ নাম্বার শিরিষ কাগজ আপনি হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন, আর একটা শিরিষ কাগজ ১২০ নাম্বার ২৫ টাকা পার পিস বিক্রি করে। একটা দরজার জন্য এক পিস হলেই যথেষ্ট, যেহেতু পুরনো দরজা। আপনারা নোট করে রাখবেন, ১২০ নম্বর শিরিষ কাগজ এক পিস যথেষ্ট একটা দরজার জন্য। আমি এ টু জেড আপনাদেরকে পরিপূর্ণ কমপ্লিট দেখাবো এবং লিস্টগুলো দিব। দেখুন দরজাটা ভালোভাবে ঘষে নিচ্ছি। পুরনো দরজা যেহেতু ময়লা আছে, ধুলাবালু আছে বা কিছু কিছু ময়লা আছে, শক্ত হয়ে দরজায় বসে আছে, সব কিছু উঠিয়ে ফেলার জন্য আপনাকে ঘষে রং তুলতে হবে, অর্থাৎ আগের পুরনো পালিশটা উঠাতে হবে। বিষয়টা এরকমটা না। দেখুন ঘষার পর ঠিক এমনটাই হয়ে গেছে, অর্থাৎ ধুলো বালু ময়লা এগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা নিয়েছি এখানে গালা এবং স্পিরিট ভিজিয়ে রেখেছিলাম। একটা দরজার জন্য দরকার চৌকাঠ সহ দরকার ২ লিটার স্পিরিট আর ২৫০ গ্রাম গালা। আমি আবারও বলছি ২ লিটার স্পিরিট ২৫০ গ্রাম গালা আপনি চাইলে একটা পাত্রে ভিজিয়ে রাখতে পারেন, একটা বয়মে ভিজিয়ে রাখবেন। এখানে আমরা কিভাবে করছি এটা দেখার দরকার নেই, কারণ আমরা এখানে ৬টা দরজার মেটেরিয়াল রেখেছি, এই জন্য আমি একটা দরজার হিসেব দিচ্ছি। তো গালা এবং স্পিরিট ভিজিয়ে রাখার পর এটা নরম হয়ে যাবে, তারপর এটাকে জাকিয়ে আপনি ঢেলে নেবেন একটা ছোট্ট বাটিতে ঢেলে নিয়ে তারপর ঠিক এভাবেই আপনি একটু এলামাটি রং দিবেন, এলামাটি আর একটু পিউরি। আপনি হার্ডওয়্যারের দোকান থেকে ১০ টাকার এলামাটি ১০ টাকার পিউরি রং কিনে আনবেন। তাহলে একটা দরজার জন্য ২ লিটার স্পিরিট আনবেন, ২৫০ গ্রাম গালা কিনে নিয়ে আসবেন, ১০ টাকার পিউরি রং কিনে নিয়ে আসবেন, ১০ টাকার এলামাটি নিয়ে আসবেন। এলামাটি অল্প পরিমাণে, কতটুক এটা আপনার জানা দরকার নেই। ২ হাতের আঙুলে চিমটি দিয়ে ১ চিমটি এলামাটি দিবেন, ১ চিমটি পিউরি রং দিবেন। অল্প পরিমাণে একটু গালা স্পিরিট মিশ্রিত যে লেয়ারটা সেটা ঢেলে নিয়েছি, সেখানে পিউরি এবং এলামাটি দিয়ে দরজার মধ্যে এক কোট ঢেলে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করে দেখুন, সমস্ত কাজ কিন্তু আপনাদের সামনেই আমি কমপ্লিট করব। দেখুন দরজার ভিতরের পাশ, বাহিরের পাশ এবং চৌকাঠ সহ এক কোট টেনে নিচ্ছি। এক কোট টেনে নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, পুটিং করতে হবে, অর্থাৎ দরজার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই সকল ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে হবে। এই জন্য কাঠমোম হার্ডওয়্যারের দোকানে কিন্তু সমস্ত মাল আপনি পাবেন। আমি বারবার বলছি, কাঠমোম একটা দরজার জন্য নিতে হবে ১০০ গ্রাম। ১০০ গ্রাম কাঠমোম দেখুন একটা পাত্রে করে আমরা আগুনের হিট দিয়ে অর্থাৎ গ্যাসের চুলা থেকে গালিয়ে নিয়েছি। কাঠমোমের মধ্যে দিয়ে দিচ্ছি ১ মুঠো চক পাউডার দিবেন, ১ মুঠো চক পাউডার এবং অল্প পরিমাণে এলামাটি রং দিবেন। আমরা কতটুকু দিচ্ছি এটা দরকার নেই, আপনার জানার দরকার নেই, কারণ এখানে ৬টা দরজার জন্য আমরা বানাচ্ছি। আপনি একটা দরজার ক্ষেত্রে ১০০ গ্রাম মোম, কাঠমোম আর কি, কাঠমোম
সেটা গলিয়ে এক মুঠো চক পাউডার একটু এলামাটি দিবেন, তাহলে একটু এলামাটি দিলে দরজার কালারটা আসবে ফুটিংয়ের মধ্যে, অর্থাৎ কাঠের কালারটা আসবে ফুটিংয়ের মধ্যে। তারপর একটা কাঠি দিয়ে আপনি যে সকল ফাটা, এই যে দেখুন, লক্ষ্য করে দেখুন, এই সকল ফাটা এবং জয়েন্ট ফাঁকা সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে ভরাট করুন। একটা কাঠের একটা কাঠি দিয়ে ভরাট করুন, বা আপনার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। যদি আপনি হার্ডওয়্যারের দোকানের স্ক্র্যাপ দিয়ে যদি আপনি পুটিং করতে পারেন, সমস্যা নেই। তো এভাবে ভরাট করে নিচ্ছি। ভরাট করার কিছুক্ষণ পরেই এগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে, তখন এগুলো কাটতে হবে। ভালোভাবে বিষয়টা খেয়াল করুন। যদি আপনি নিজেই বার্নিশের কাজ করতে চান আর কি, সেই ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করতে হবে। আপনি কিন্তু দরজা অথবা ফার্নিচার, পুরনো ফার্নিচার সেম একই নিয়মে কমপ্লিট করতে পারবেন। এখানে যদি আজকে বিষয়টা ক্লিয়ার করে রাখেন, আপনি ফার্নিচার যদি বার্নিশ করেন এই নিয়মে কিন্তু আপনি বার্নিশটা করবেন। আপনারা অনেকে আছেন ভুল করে ফেলেন ফুটিংয়ের মধ্যে এসে। ফুটিংয়ের মধ্যে এসে নানান মানুষের নানান সমস্যা হয়। দেখুন, ফুটিং করার পর শুকিয়ে যখন শক্ত হবে তখন কিন্তু স্ক্র্যাপার দিয়ে হার্ডওয়্যারের দোকানে বিক্রি করে স্ক্র্যাপার, এই যে দেখুন, স্ক্র্যাপার দিয়ে আমরা পুটিংগুলো পরিষ্কার করছি। অর্থাৎ উপরের পুটিংগুলো এটা দিয়ে শেষে পরিষ্কার করে নিচ্ছি। শুধুমাত্র জয়েন্ট ফাঁকা অথবা ছিদ্র ফুটা ফাটা যেগুলো আছে সেগুলোর ভিতরেই পুটিংটা থাকবে। উপরের পুটিংগুলো আপনাকে স্ক্র্যাপার দিয়ে নিয়ে নিতে হবে। দেখুন, নিয়ে নিচ্ছি, পুটিংটা পরিষ্কার করছি। পুটিংটা কেটে নেওয়া কমপ্লিট হলে তারপর আমরা আবার 120 নাম্বার জিরো কাগজ দিয়ে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে সকল কাগজ দিয়ে ঘষেছিলাম সেই সকল কাগজগুলো রেখে দিতে হবে। অর্থাৎ প্রথমে যে কাগজগুলো দিয়ে ঘষবেন সেগুলো রেখে দিবেন। সেই পুরনো কাগজগুলো দিয়ে আপনি পুরোটা দরজা ঘষে নিন। যে সকল স্থানে পুটিং করা হয়েছে ওই সকল জায়গাগুলো আপনি খুব ভালোভাবে ঘষে নেবেন, তাহলে কোনো প্রকার স্পট দেখাবে না বা পুটিংয়ের কোনো দাগ থাকবে না। এই জন্য পুরোটা দরজা এভারেজে ঘষে নিতে হবে। এখানে দেখুন, দরজার ভিতর পাশ, বাহির পাশ এবং পুরোটা চৌকাঠ সহ সেই পুরনো কাগজগুলো দিয়ে ঘষে নিচ্ছি। যখন ঘষা কমপ্লিট হবে তারপর আবার পুনরায় একই নিয়মে গালা টানতে হবে। অর্থাৎ আপনি প্রথমে যেভাবে দেখেছিলেন সেই বয়ম থেকে গালা ঢেলে নিয়েছি। গালার সাথে 1 চিমটি এলামাটি, 1 চিমটি পিউরি রং মিশ্রিত করে আবার পুনরায় আরেক কোট টানছি। তাহলে ঘষা হলো। ঘষার পর 1 কোট গালা টানা হলো। 1 কোট গালা টেনে তারপর সেখানে পুটিং করেছি। পুটিং করে পুটিংগুলো কেটে পরিষ্কার করে আবার ঘষেছি। ঘষার পর আরেক কোট টেনেছি। দেখুন, এখন আমাদের কাজটা হলো এটাকে গ্লেজিং করা। এখন গ্লেজ বিভিন্ন প্রকারে করা যায়। এখানে আমরা নিয়ে নিচ্ছি উড কিপার। দেখুন, উড কিপার আপনি চাইলে উড কিপার দিয়েও কিন্তু আপনি ফাইনাল ফিনিশিং দিতে পারেন। বিষয়টা সহজ করার জন্যই কিন্তু উড কিপার নিয়েছি। আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কার্পা এবং এনসি থিনার দিয়ে ফিনিশিং দেওয়া। আজকে যেহেতু এটা রেডি করা, এই জন্য উড কিপার সরাসরি আপনি একটা বাটিতে ঢেলে নেবেন। একটা দরজার জন্য আপনি অল্প পরিমাণে উড কিপার হলেই যথেষ্ট। অর্থাৎ আপনি এটা 1/2 পাউন্ডের নিচে তো পাওয়া যায় না, আপনি 1/2 পাউন্ডের একটা ডিব্বা নিয়ে আসবেন উড কিপারে। সেটা এনে আপনি এভাবে ঢেলে লাস্ট ফাইনালি আপনি ফিনিশিংটা দিয়ে দিবেন। এখানে আপনি উড কিপার একবার পরিপূর্ণ দেওয়ার পর চাইলে পরবর্তীতে আরেক কোট ব্যবহার করতে পারেন, অর্থাৎ 2 বার ব্যবহার করতে পারেন। 2 বারের বেশি করার দরকার নেই, একদমই পরিপূর্ণ গ্লেজিং হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পুরো একটা দরজার লিস্ট নিয়ে নেবেন। ধন্যবাদ সকল।